আজকে আমরা সবাই বলছি সিঙ্গুরটা না হওয়াটা একটা ব্লাইন্ডার, মারাত্মক ক্ষতি। এমনই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে টাটারা চলে যেতে বাধ্য হয়। সেটা এখন যেমন চাইছে যে তৃণমূলটা ক্ষমতাচ্যুত হোক। হ্যাঁ, ভুল স্বীকার করছে, চাষিরা তো ভুল স্বীকার করছে যে আমরা খুব ভুল করেছিলাম। সেই লাভটা কিন্তু সিপিএম তাদেরকে বুঝাতে পারেনি। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন আমরা চিন্তা করছি সত্যি খুব ভুল হয়েছিল, সত্যি খুব ভুল হয়েছে। আমি বেকারত্বের জ্বালায় জর্জরিত পশ্চিমবঙ্গের যুবকরা। স্যার, পশ্চিমবঙ্গে শিল্পায়নের ক্ষেত্রে কথা বলতে গেলে প্রধান যে জায়গাটির কথা বলতে হয় তা হলো সিঙ্গুর, যেখান থেকে টাটাকে উচ্ছেদ ঘটানো হয়েছিল। 18 বছর পর সেই জায়গাতেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলছি, পশ্চিমবঙ্গ সিঙ্গুর তথা পশ্চিমবঙ্গ কি সেই শিল্পায়ন ফিরে পাবে, নাকি প্রধানমন্ত্রী তার ক্ষমা স্বীকার করেই চলে যাবেন? 18 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছে, এসে তিনি নিশ্চয়ই কোনো বার্তা দেবে যে সিঙ্গুরেই মোটর গাড়ি হোক বা অন্য কোনো শিল্পই হোক, ক্ষমতায় আসলে তারা তৈরি করবে। এখন ঘটনাটা হলো, ষষ্ঠ বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরেই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য এই সিঙ্গুরে বা 1053 একর জমিতে টাটাদের মোটর গাড়ি তৈরির কারখানার জন্য জমি দিয়ে দিয়েছিল। সেই প্রেক্ষিত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে টিএমসি, তখনও তারা কিন্তু ক্ষমতায় আসেনি, ক্ষমতার লোভেই এমন আন্দোলন করলো। সত্যি কথা বলতে কি, সেই যে তেভাগা আন্দোলন 1946 সালের, সেই কথা কিন্তু মনে করিয়ে দিয়েছিল। আন্দোলন মারাত্মক হয়েছিল। এখন ঘটনাটা কি, আজকে আমরা সবাই বলছি যে সিঙ্গুরটা না হওয়াটা একটা ব্লাইন্ডার, মারাত্মক ক্ষতি। কারণ যুব সমাজ ওখানে অনেকেই চাকরি পেত, প্রায় 52টা অনুসারী শিল্প হতো, তাতে অনেক কর্মস্থান গঠন হতো। কিন্তু এমনই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে টাটারা চলে যেতে বাধ্য হয়। সেটা আমরা কিন্তু সকলেই দেখেছি। এখন ঘটনাটা কি হয়, সেই সময় এই যে আন্দোলনে কিন্তু সামিল হয়েছিল অনেকেই। মানে বামফ্রন্ট সরকার না, শুধু সিপিএম বাদ দিয়ে এমনকি শরিকগুলোরও প্রত্যক্ষ না হোক পরোক্ষ একটা মদত ছিল। তারা কিন্তু সিপিএমকে অনেকভাবেই গাল দিয়েছে। এমনকি জ্যোতি বসু তখন বলেছে যে বুদ্ধ কি কৃষকদের সঙ্গে কথা বলে নিয়েছিল, এই কথাটা বলেছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের ভুল হয়েছে, অনেক সময় ভুল তো হয়ই। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বলেই যে ভুল করবে না তা তো না, ভুল হয়েছিল। এখন বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করার পরে, তখন কত 30+ হয়ে গেছে, ক্ষমতাচ্যুত হোক সেটা কিন্তু সকলেই চেয়েছিল, অধিকাংশ মানুষই চেয়েছিল। এখন যেমন চাইছে যে তৃণমূলটা ক্ষমতাচ্যুত হোক, সেই সময় বামফ্রন্ট যাতে ক্ষমতাচ্যুত হয় সেই দিকেই সবার নজর ছিল। তাই ভালো মন্দ বিচার করারটা অনেকেই শিখে তুলে রেখেছিল যে আগে সিপিএমটা হটুক। যার জন্য শুধু যে তৃণমূল তা না, পরোক্ষভাবে অনেকেই এই সিঙ্গুরের বিরোধিতা করেছিল, যার পরিণাম আজকে আমরা সকলেই জানি। এখন আমি যদি সেই সময় বিরোধিতা করে থাকি, এখন সেটা যে ভুল সেটা কিন্তু আমি অনুতপ্ত হতে পারি, হচ্ছি, এরকম অনেকেই হয়েছে। সেই সময় ওখানে গিয়ে আন্দোলন করেছে, হ্যাঁ ভুল স্বীকার করছে, চাষিরা তো ভুল স্বীকার করছে যে আমরা খুব ভুল করেছিলাম। কারণ ওদের ভুলটার একটা কারণ আছে। ওরা ভেবেছিল যে আমাদের 3 ফসলি জমি, 3 ফসলি জমিতে যে ফসল হবে সেটা বিক্রি করে যে টাকা পাই সেটা কি টাটা দেবে, একজনকে চাকরি দেবে বলেছিল।
তারা তো সামগ্রিক দিকটা লাভ চিন্তা করবে না। কৃষকরা বা চাষিরা তাদের নিজেদের দিকটা চিন্তা করবে। অনুসারী শিল্প হোক বা বেকার যুবকরা চাকরি পাক, তাতে আমাদের কি, আমাদের কতটা লাভ, সেই লাভটা কিন্তু বামফ্রন্ট সরকার তথা সিপিএম তাদেরকে বুঝাতে পারেনি। যে তোমাদের এই যে 3 ফসলি জমি বলছো, তাতে যে ফসল উৎপাদন হবে, সেই প্রেক্ষিত যে তোমাদেরকে ক্ষতিপূরণ সরকার দেবে, তাতে তোমরা প্লাস মাইনাস করে দেখো, তাতে তোমাদের লাভই হবে। একটা তোমার বাড়ির একজন চাকরিও পাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন আমরা চিন্তা করছি সত্যি খুব ভুল হয়েছিল, সত্যি খুব ভুল হয়েছে। আমি বিরোধিতা করলে আমিও বলছি সত্যি ভুল হয়েছিল। কারণ শুধু যে সিঙ্গুরে মানে প্রায় বোধহয় 1.5 লক্ষ বছরে গাড়ি তৈরির একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গাড়ি শুধু যে তৈরি হলে, তার সঙ্গে যে অনুসারী শিল্প, অনুসারীতে প্রচুর কর্মসংস্থান হতো। তারপরে ওখানে হোটেল, বিভিন্ন দোকান, মার্কেট, ইনফ্রাস্ট্রাকচার, মানে সেখানে মানে একটা সেজে গুজে উঠতো আর কি সিঙ্গুরটা। সেটা হয়নি। এখন আমি কিন্তু 2016 সালে যখন বামফ্রন্ট এবং বামফ্রন্টের সঙ্গে সিপিএমের সঙ্গে কংগ্রেসের অ্যালায়েন্স হয়েছিল, তখনও আমি কিন্তু বলেছিলাম, আমি তো একদম তাদের সামনে গিয়ে বলতে পারি না, আমার এই যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পেপারে যখন লিখতাম সেখানে বলেছিলাম যে তাদেরও কিন্তু এখন 1 নম্বরে রাখা উচিত। যে 11 সালের কথা, যে মানে ওই 2006, মাফ করবেন, 2006 সালের পরে যে ইলেকশনটা হলো, 2011-তে হেরে গেল, তো 2016-তে যখন কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে লড়াই করলো, তখন 1 নম্বরে যদি সিঙ্গুরটাকে রাখতো তাদের ম্যানিফেস্টোতে, তাহলে কিন্তু সেটাতে আরও বেশি লাভ অর্জন করতে পারে। 77টা সিট পেয়েছিল দুটো দল মিলে, এবং আরও বেশ কিছু কিন্তু সিট পেয়েছে। এখন এই যে জায়গাটাতে ধরে নিল এবার বিজেপি ধরে নিল। আর এখন যা কর্মসংস্থানের অবস্থা, বেকারত্বের জ্বালায় জর্জরিত পশ্চিমবঙ্গের যুবকরা,